আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমি কোথায় চলে আসছি বা কেন আসছি? তো আজকে মূলত দেখতেই পারতেছেন যে অনেকগুলো হাঁস দেখা যাইতেছে। আজকে মূলত জুম্মার দিন ছিল। তো আমরা ফার্স্টে সকালে হাঁস খুঁজতেছিলাম ২ টা হাঁস মূলত খাওয়ার জন্য। তো খুঁজতে একদম আমাদের গ্রামের শেষ মাথায় মূলত খালের পাড়ে একজন হাঁস পালে অনেকগুলা। যেহেতু ওনাদের বাড়ি খালের পাশে, তো ওনাদের হাঁস পালার জন্য ফেসিলিটিটা অন্যরকমই থাকে। কেননা সারাদিন খাল বিলে ঘোরাঘুরি করে দেন খাবারও কম লাগে। আর যেহেতু হাঁসকে আবদ্ধ করে পাললে ওইরকম প্রফিট করা আসলে সম্ভব হয় না। তো আমরা মূলত ডিম বা হাঁস ২ টাই খুঁজতেছিলাম। তো গিয়ে দেখলাম যে ওনাদের হাঁসগুলো অনেক সুন্দর। আসলে আমাদের এদিকে এখন একটা রোগের সিজন চলতেছে। অনেক হাঁস মুরগি মারা গেছে, বাট ওনার হাঁসগুলো অনেক সুন্দর ছিল এবং কি ওনার হাঁসগুলোর ডিমও বাড়তেছিল। তো যে জিনিসটা আমার কাছে অন্যরকম ভালো লাগছে। তো শুনলাম যে উনি নাকি বাকিগুলা, ওনার অনেকগুলো হাঁস ছিল, তো কিছু হাঁস রাইখা বাকিগুলা উনি বাজারে বিক্রি করে দিব। যেহেতু খাবারের একটা ব্যাপার-স্যাপার আছে আর যেহেতু খালের পাশে, তো উনি অনেকগুলোই পালতো। বা আবার সিজনালি আসলে উনি হয়তো বা বাচ্চা ফুটাইবো। তো যার কারণে মূলত উনি সবগুলো রাখবে না, কিছু রাইখা বাকিগুলা বিক্রি করে দিব। যেহেতু এগুলো ডিম পারতেছে, তো আমার কাছে আসলেই ভালো লাগলো যে ডিম পারে। তো আমি যদি হাঁস কিনে নিয়ে যাই তাহলে দেখা গেল যে খাওয়াইলে আমি, আমার হাঁসও থাকলো প্লাস আমি ডিমও পাইলাম, যেহেতু এগুলো রানিং ডিম পারতেছে। তো উনি মূলত ৬০০ টাকা করে হাঁসগুলো রাখছে। আসলে হাঁসগুলো আমার কাছে ভালো লাগছে, কার কাছে কীরকম আমি জানি না, বাট আমার কাছে ভালো লাগছে। আসলে কোনো কিছু ভালো লাগলে ওইটা রেখে যাওয়াটা আসলে ভুল। কেননা পরবর্তীতে হয়তো বা যাতে আফসোস না থাকে। জানি না আসলে, যেহেতু এগুলো পশু পাখি বা এদের রোগ আসতেই পারে বা এরা সমস্যা হতেই পারে, বাট ওইটা বড় কথা নয়। বাট যেহেতু আমার ভালো লাগছে, তো আমি ওই জন্য মূলত হাঁসগুলো কিনে নিয়েছিলাম। আশা করি যে হাঁসগুলা থেকে ইনশাল্লাহ আমি এটা কিছু একটা করতে পারবো, যেহেতু কিছু স্বপ্ন নিয়ে মূলত হাঁসগুলো আমি কিনছি। তো আমি যেই কারণে হাঁসগুলো কিনছিলাম তার একটাই কারণ ছিল হচ্ছে, যেহেতু আমার চীনা হাঁস আছে ফার্মে। তো আমি চাইতেছিলাম, আমি মনে করি যে পার্সোনালি, যেহেতু আমি টুকটাক আগে বা পরে লালন পালন করছি, তো আমি একটু একটা আইডিয়া নিয়েছিলাম যে তুলনামূলক দেশি হাঁস থেকে চীনা হাঁস লাভজনক। কেননা চীনা হাঁস তুলনামূলক অনেক কম খায় দেশি হাঁসের থেকে। কেননা দেশি হাঁস ওদের সামনে সারাদিন খাবার দিয়ে রাখলে ওরা সারাদিনই খায়। বাট চীনা হাঁস এরকম না, হালকা কিছু খাইয়া দেখা গেছে যে ওরা ঘাস টাস খায় বা ঘোরাঘুরি করে। আর ওদেরকে ঠিকঠাক মতো খাওয়াতে পারলে দেখা গেছে যে ওরা জায়গা থেকে নড়েও না, চুপচাপ বসে থাকে, শান্তশিষ্ট প্রকৃতির। কিন্তু আসলে এই দেশি হাঁস ওরকম না, ওরা একটু অন্যরকম, ছটপটে টাইপের। বড় দৌড়াদৌড়ি বেশি করে, এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে। তো আমি ভাবতেছিলাম, যেহেতু বাড়ির পাশে বা যেহেতু একটু ভালো হাঁস পাইছি, তো সব কিছু মিলাই জিলাই তাই আমি ভাবলাম যে হাঁসগুলা নিয়ে যাই বা একটা কম্পেয়ার করা হোক যে আসলে আমার চীনা হাঁস, তুলনামূলক চীনা হাঁস লাভজনক না দেশি হাঁস লাভজনক। তো আশা করি আমি যে স্বপ্ন নিয়ে হাঁসগুলো আনছি, ইনশাল্লাহ আমার স্বপ্ন আমি পূরণ করতে পারবো। বা জানি না এদের থেকে আমি আসলে কী পরিমাণ ডিম পাবো বা কি আসে বিষয়, যেহেতু একটা স্বপ্ন নিয়েই মূলত আমি আনছি। তো আশা করি সবাই দোয়া করবেন যাতে আমি হাঁসগুলা থেকে পর্যাপ্ত পরিমাণ ডিম পাই। এবং ইনশাল্লাহ যদি আমি পর্যাপ্ত পরিমাণ ডিম পাই, তাহলে অবশ্যই এই ২০ ডিম সংগ্রহ করে আমি এদের থেকে বাচ্চা উৎপাদন করব।